আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব দেশি হাঁস। আমি আমার লাইফে এত তেলওয়ালা হাঁস কখনো দেখিনি। তবে এটা বলার সাথে সাথে আম্মু বলল, আমার লাইফে আমি দেখিনি, তুই কিভাবে দেখবি? হাঁসটাকে জবো করলাম। কেউ দুনিয়ার পর থেকে চলে যায়, আবার কেউ তারই রক্ত খায়, অথচ তারা একই জাত। হাঁসটা এত পরিমাণে ওজন ছিল আর মোটা ছিল, শুধু বসে বসে ঘুমাইতো, হাঁটতো না, পুকুরে যাইতো না। যাই হোক, অবশেষে হাঁসটাকে জবাই করলাম। হাঁসটার ওজন ছিল প্রায় 4 কেজি। শুধু তেলই 3 কেজি, 3.5 কেজি, আর মাংস আধা 1 কেজি। এই তো হাঁসটাকে পরিষ্কার করলাম, পোড়ালাম। যেহেতু নিজের পালা হাঁস, অনেক হাঁস দেখছি, বাট দেশি হাঁসের চেয়ে এভাবে তেল হয় তা অকল্পনীয় ছিল আমাদের। যাই হোক, আপনারা নিজে চোখে দেখুন কতটা পরিমাণে তেল হয়েছে, যা অবিশ্বাস্য। ডিম তো পারেই না। আমাদের নিজের ক্ষেতে গম আছে, সেই ভাঙানো গম আটা খায় আর ঘুমায়, আর অন্য কোনো খাবার খায় না। জানি না আজকে ফার্স্ট টাইমে এত তেলালা হাঁস রান্না করব, স্বাদ কেমন হবে। হাঁসটাকে আমি কাটলাম, দেখলাম নাড়িগুলো একদম মাছের, ছোট মাছের নাড়ির মতো, আর ভিতরে অনেক তেল, এমনকি কলিজা গিলাতে পরিপূর্ণ তেল। তেলে একেবারে কোথাও তিল পরিমাণে ঠাঁই নেই। আধা 1 কেজি মাংস এই হাঁসের। প্রথমে ভাবছিলাম হয়তো অনেক মাংস হবে, এজন্য জবাই দিই। পরে এখন দিই শুধু তেল আর তেল। হাঁস যাতে গন্ধ না লাগে এজন্য হাঁসের মধ্যে হলুদ আর লেবু দিয়ে মাখায় রাখবেন আধা 1 ঘন্টা। দেখবেন হাঁসের কোনো প্রকার হাঁস গন্ধ লাগবে না। যারা গন্ধ লাগে বলে খাইতে পারেন না, তাদের জন্য এই টিপস অবশ্যই ফলো করবেন, ইনশাল্লাহ ভালো কাজে দিবে। এখানে আমি লেবু আর হলুদ দিয়ে মাখায় রাখছিলাম আধা 1 ঘন্টা মতো। এবার চুলাতে কড়াই বসায় দিলাম খানিকটা সরিষার তেল, এবং সাথে অ্যাড করলাম একটু সয়াবিন তেল, দিয়ে দিলাম এলাচ আর দারচিনি, এবং দিয়ে দিলাম একটু কোচানো পেঁয়াজ আর একটু রসুন। এবার এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো জিরে বাটা, আদা বাটা, রসুন আর পেঁয়াজ বাটা। এবার ভালোভাবে নাড়তে হবে এই মশলাটাকে। এখানে আমি গোড়া মরিচ ব্যবহার করছি, শুকনো গোড়া মরিচ। আপনারা এটাকে স্কিপ করতে পারেন, শুকনো মরিচ শিলনোড়াতে বেটে নিতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম একটুখানি হলুদ, একটা জায়ফল, স্বাদ মতো লবণ। আমি আজকে এই হাঁসের মাংসটা ঘরোয়া মশলায় রান্না করব। হাঁসের মাংস যেহেতু একটু শক্ত, মাংসটা সফট আর সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে জায়ফলটা ইউজ করছি, আপনারা স্কিপ করতে পারেন। এবং এখানে দিলাম 3টা তেজপাতা চিড়ে। এবার মশলাটাকে আমি ভালোভাবে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয় মশলা। এরপরে অ্যাড করলাম গরম পানি। আপনারা অবশ্যই এখানে একটু গরম পানিটা ব্যবহার করার ট্রাই করবেন। একটু ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করলাম গোলমরিচ, কালো গোলমরিচ। আপনারা গরম পানিটা ইউজ করলে মাংসের স্বাদটা অনেক মজা হয়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। কাঁচা পানি থেকে গরম পানি দেওয়াটা আমি মনে করি বেটার। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষাই নেবেন এবং তেলটা যেন ছাড়ে, তারপরে পানি অ্যাড করবেন। তেল না ছাড়লে তার মধ্যে পানি দিয়ে দিলে ওই মাংস যত ভালো করে রান্না করুন না কেন ভালো লাগবে না। এবার আমি এখানে অ্যাড করলাম 3-4টা রসুন। রসুনটার মধ্যে আমি লেবু আর নুন দিয়ে আধা 1 ঘন্টা ভিজায় রাখছিলাম।
এখানে আমি এলাচ আর দারচিনি থেতো করে দিয়ে দিলাম। এক্সট্রা ফ্লেভার আর স্বাদের জন্য এখানে আমি গোটা কাঁচা মরিচ আর ২-৪টা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমার হাঁসের মাংস কষানো শেষ। আমি এখানে কোনো প্রকার পানি ইউজ করি নাই, শুধু কষানোর সময় একটু পানি দিয়ে মশলাটাকে কষাই নিয়েছিলাম। এই তেলেই রান্না হয়ে গেছে আজকে হাঁসের মাংস। এই হাঁসের মাংসর আমি নাম দিছি তেলময় হাঁসের মাংস। আমি এখানে কোনো প্রকার পানি ইউজ না করে আজকে এই হাঁসের তেল দিয়েই হাঁস রান্না করলাম। আপনি কি আমার মতো এমন তেলময়, এত তেলের হাঁস মানে দেশি হাঁস দেখেছেন বা খেয়েছেন কিনা? অবশ্যই আপনার মতামত কমেন্টসের ঘরে জানাবেন। তবে সত্যি কথা বলতে এই তেলময় হাঁসের এত টেস্ট আর স্বাদ আগে কখনো পাইনি। এই তেলের জন্যই হয়তোবা এত স্বাদ আর ইয়াম্মি হয়েছিল মাংসটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত, হয়তো আমাদের রিজিকে রাখছিল আল্লাহ তাআলা। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, আমাদের রিজিকে এত মজাদার তেলময় হাঁস রাখছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত। ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।